যে অনেকের রাত 2টা 3টা পর্যন্ত ঘুমই আসে না। জীবনের হাসি, জীবনের খুশি, জীবনের সুখ এই ওভার থিঙ্কিংটা শেষ করে দিয়েছে। অতিরিক্ত দুশ্চিন্তা, অহেতুক চিন্তা, অযথা চিন্তা, ওভার থিঙ্কিং মানুষকে আজকে ডিপ্রেশনের শিকার বানিয়ে দিয়েছে। সো আজকে আমরা সলিউশন বের করব যে হাউ টু ওভারকাম দ্য ওভার থিঙ্কিং। আমরা কেমনে এটাকে ওভারকাম করতে পারি। ফার্স্ট অফ অল বলবো, যদি আপনি ওভার থিঙ্কিং থেকে বের হয়ে আসতে চান, সব কিছুই যে কন্ট্রোল করতে পারবেন এই চিন্তা থেকে আগে বের হয়ে আসেন। মানুষ সব কিছু কন্ট্রোল করতে চায়, মানুষ সব কিছুই তার আওতার ভেতরে চায়। আগামীকাল কি হবে তা নিয়ে ওভার থিঙ্কিং, 1 বছর পরে কি হবে তা নিয়ে ওভার থিঙ্কিং, জব থাকবে কি থাকবে না তা নিয়ে ওভার থিঙ্কিং, হাজব্যান্ড ছেড়ে যাবে এই নিয়ে ওভার থিঙ্কিং, ভালোবাসা মানুষ হারিয়ে যাবে এই নিয়ে ওভার থিঙ্কিং। আরে ভাই, কেউ বেইমানি করবে, কেউ চিট করবে, কেউ ছেড়ে যাবে, কেউ আপনাকে জব দিবে না, ফিউচারে কিছু হবে না, যত যাই হোক এই সব কিছু তো আপনার আমার হাতে নয়। ইট ইজ ইন দ্য হ্যান্ড অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা একমাত্র আল্লাহ তাআলার হাতেই আছে। আপনাকে কি করতে হবে? আপনাকে জাস্ট বলতে হবে, আল্লাহ যত যা হয়ে যাক, যত যা আগামীতে হবে, যত যা আজকে হয়েছে, যত যা আজকে রাতে হবে, যত যা আগে হয়ে গিয়েছে, আই জাস্ট পুট মাই ট্রাস্ট অন মাই লর্ড। আমি সব অবস্থাতে আল্লাহর উপরে ভরসা করি। এবং আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. আল্লাহ বলছেন, যেই বান্দা আমাকে ট্রাস্ট করতে পারে, আমাকে ভরসা করতে পারে, আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ, আল্লাহ একাই যথেষ্ট, আর কাউকে লাগবে না আপনার। আপনি আপনার কন্ট্রোলে সব আসবে। ডোন্ট থিঙ্ক লাইক দিস। যখনই আপনি সব কিছু আপনার কন্ট্রোলে করতে চাইবেন, ওভার থিঙ্কিং আপনাকে মেরেই ফেলবে ডিপ্রেশন দিয়ে। এই জন্য প্রথমত মাথায় রাখবেন, সব কিছুর পেছনে আল্লাহর হাত। আগামীকাল কি হবে এটাও আল্লাহ ভরসা, কেউ ছেড়ে যাবে আল্লাহ ভরসা, ফিউচারে কি হবে আল্লাহ ভরসা, কেউ চিট করবে, বেইমানি করবে আল্লাহ ভরসা। আমার হাতে কোনো কিছু নেই, সব কিছু আমি আল্লাহর উপরে ছেড়ে দিলাম। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আপনাকে যে বিষয়গুলো অলওয়েজ ওভার থিঙ্কিং করায়, যে বিষয়গুলো নিয়ে আপনি অলওয়েজ দুশ্চিন্তায় ভোগেন, অতিরিক্ত চিন্তা হয়, ঘুমাতে পারেন না, শান্তি পান না, স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন আপনাকে ঘিরে ফেলেছে, ওই কারণগুলোকে জাস্টিফাই করেন। একটা কাগজ নেন, কাগজে লেখেন যে আপনার কি কি প্রবলেম আছে, কোন জিনিসগুলো নিয়ে আপনি ওভার থিঙ্কিং করেন। যেই জিনিসগুলোকে আপনি জাস্টিফাই করে লিখে ফেললেন আপনার পেপারে, আপনার কাগজে, খাতায়, আপনি এবার ভাবেন যে কোন কোন জিনিসগুলোর ব্যাপারে আপনি অ্যাকশন নিতে পারেন। মনে করেন কালকে আপনার পরীক্ষা, এক্সাম সকাল 10টার সময়। আপনার এটা নিয়ে বেসিক্যালি অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং, কী হবে, কি প্রশ্ন আসবে, আমি আদৌ পাস করবো কি না। এখানে অ্যাকশনটা কি? আপনি বইটা নেন, পড়েন, কিছুক্ষণ সাজেশনগুলোকে একটু রিভাইজ দেন। অ্যাজ মাচ এজ ইউ ক্যান, ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট অ্যান্ড ইউ হ্যাভ টু টেক দ্য অ্যাকশন ফার্স্ট। মানুষ খালি চিন্তা করে বাট অ্যাকশন নিতে চায় না। যারা জাস্ট চিন্তা করে তারা জীবনে কিছু করতে পারে না। যারা চিন্তাও করে অ্যাট দ্য সেম টাইম চিন্তা অনুযায়ী অ্যাকশন নিতে পারে, তারা জাস্ট নিজেকে নয় পুরো ইতিহাসটা পাল্টায় ফেলতে পারে। ঠিক কিনা বলেন সবাই আপনারা? খালি বসে থেকে ভাবলে হবে না, আপনাকে অ্যাকশন নিতে হবে। তো যেটা অ্যাকশন নেওয়ার যোগ্য, যেখানে অ্যাকশন আপনি নিতে পারবেন, ইউ হ্যাভ টু টেক দ্যাট অ্যাকশন। আর যেই জিনিসগুলো আপনার আওতার বাহিরে আছে, যার ব্যাপারে অ্যাকশন নেওয়ার মতো আপনার কাছে কিছু নেই, ওইটাকে ক্রস মারেন। ওইটা নিয়ে আপনার করার কিছু নাই, চিন্তার কিছু নাই, ওটা পুরোটাই আল্লাহর উপরে। তাহলে আপনি ডিপ্রেশনগুলো লেখেন যে আমি এই চিন্তাগুলো নিয়ে ওভার থিঙ্কিং করি, আমি রিলেশনশিপ নিয়ে ওভার থিঙ্কিং করি, আমি আমার ফিউচার নিয়ে ওভার থিঙ্কিং করি, কেউ বেইমানি করেছে কিংবা করবে এই নিয়ে চিন্তা করি। যত বিষয় আপনার অ্যাংজাইটি আছে, ডিপ্রেশন আছে, ওভার থিঙ্কিং আছে, দুশ্চিন্তা আছে, লিখে ফেলেন। যা অ্যাকশন নিতে পারেন নিয়ে ফেলেন। ওয়াল্লাইসাল ইনসান ইল্লা মা সাআ। মানুষ যা চেষ্টা করে তাই সে পায়, সে অনুযায়ী সে পায়। আপনি অ্যাকশন নেবেন, আপনি জীবনে কিছু করতে পারবেন। আপনি অ্যাকশন নেবেন, আপনার ওভার থিঙ্কিংটা দূর হবে। আপনি অ্যাকশন নেবেন না,
না, জাস্ট ওভার থিঙ্কিং করতেই থাকবেন, দুশ্চিন্তা করতেই থাকবেন, একটা সময় গিয়ে আপনি এমন মানসিক রোগী হবেন যে আপনাকে পাবনাতে পাঠানো ছাড়া সেকেন্ড কোনো অপশন থাকবে না। ঠিক কিনা বলেন সবাই আপনারা? এই জন্য প্রিয় ভাইরা আমার, এংজাইটি যদি দূর করতে চান, ওভার থিঙ্কিং যদি দূর করতে চান, অবশ্যই আপনাকে আপনার ওভার থিঙ্কিংকে লিস্ট করে একটা অ্যাকশান নেওয়া লাগবে। 4 নাম্বার, যদি ওভার থিঙ্কিং দূর করতে চান, অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়ার যে ট্রিগারটা আছে এটা আপনাকে কন্ট্রোল করতে হবে। আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাই। আপনার মনটা খুবই ফ্রেশ, আপনি খুবই একটা ভালো মুডে আছেন, এখন ফেসবুকে আপনি একটা স্ক্রল করার স্বভাব আপনার ভিতরে আছে, এই স্বভাবটা আপনার অনেক দিন যাবতই আছে, মন কিন্তু খুবই ফ্রেশ আপনার এই মুহূর্তে। ফেসবুকে ঢুকলেন, ঢুকেই প্রথমে একটা নিউজ আসলো, বউয়ের হাতে শাশুড়ি খুন, কথার কথা। আপনার মাইন্ড ট্রিগার করলো, নষ্ট হয়ে গেল, চিন্তা নষ্ট হয়ে গেল, যে অ্যাক্টিভিটিস ছিল হারায় গেল। আর একটু পরে স্ক্রল করছেন, দেখছেন একজন বাচ্চা তার বাবার কবরের সামনে গিয়ে কান্না করতেছে, আব্বা তুমি কোথায়, আমাকে তুমি খাবার দিচ্ছ না, কেউ নয় আমার জীবনে, আমাকে দাদা দিয়ে বের করেছে বাড়ির থেকে। আপনার মন নষ্ট হয়ে গেল। একটু পর পর এক একটা স্ক্রল করছেন, আপনার মাইন্ড ট্রিগার হচ্ছে, আপনার চিন্তার পরিবর্তন হচ্ছে, এই খুশি, এই কান্না, এই দুশ্চিন্তা, একটু পরে মনে হচ্ছে সমাজ নষ্ট হয়ে গিয়েছে, পুলিশ খারাপ, দেশ খারাপ, এই জাতি খারাপ, এমপিরা খারাপ, সব খারাপ। এই চিন্তা আপনাকে এতটা বেশি ডিপ্রেসড করে ফেলে যে আপনার কাজে আপনি কোনো মনোযোগ পান না, মুখে কোনো হাসি থাকে না, দুশ্চিন্তা দিয়ে পুরো মাথাটা নষ্ট হয়ে যায়। তো আপনাকে স্ক্রল করা বন্ধ করতে হবে, ফ্রেশ মাইন্ড নিয়ে চলতে হবে। আপনি যত স্ক্রল করবেন, আপনি একটু ভাবেন, আমরা যখন স্ক্রল করি এখনই হাসি, একটু পরে দুশ্চিন্তা, এখনই হাসি, একটু পরে আতঙ্ক, এই নিউজ চলে আসছে, কারেন্ট পুরো বিশ্বে নষ্ট হয়ে যাচ্ছে, কোথাও তেল নাই, পাম্প বন্ধ, অমজায় বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। যত বেশি স্ক্রল করবেন আপনার মাইন্ড সেট আপ তত নষ্ট হবে। এই জন্য এই সোশ্যাল মিডিয়ার ট্রিগারটা কন্ট্রোল করেন, স্ক্রল করা বন্ধ করেন, যেই কাজে আছেন, যা আপনি করতে পারেন তা মনোযোগ দিয়ে করেন, দেখবেন আপনার জীবনের এংজাইটি, দুশ্চিন্তা, ওভার থিঙ্কিং দূর করবে একজন। বলেন সবাই, তিনি কে? প্লিজ এটাকে আপনি কন্ট্রোল করেন। 5 নাম্বার, খুব ভালো করে বুঝবেন, আপনি যে বিষয়টা নিয়ে দুশ্চিন্তা করছেন, ওভার থিঙ্কিং করছেন, এটা কি জাস্ট একটা কল্পনা নাকি সত্য? আবারও আই রিপিট অ্যাগেন, আপনি যা নিয়ে দুশ্চিন্তা করছেন এটা কি আদৌ কল্পনা নাকি সত্য? যেমন মনে করেন আপনি একটা সিনেমা দেখেছেন, মুভিটা হচ্ছে হরর মুভি, ভূতের সিনেমা। এখন 2 ঘন্টা সিনেমায় থাকার পরে আপনি যখন ওয়াশরুমে যাবেন, আপনার ফিল হবে মনে হচ্ছে যে সামওয়ান ইজ বিহাইন্ড মি, আমার পেছনে কেউ মনে হয় আছে, একটা আতঙ্ক, ভয় লাগে। আপনি হাঁটতেছেন, মনে হয় কোনো একটা ছায়া আপনার পেছনে হাঁটতেছে, কিন্তু এটা জাস্ট কল্পনা, ইটস নট ট্রু। ইন্না যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। আপনাকে বুঝতে হবে যে আপনি যে বিষয়ে ওভার থিঙ্কিং করছেন এটার কি আসলে অস্তিত্ব আছে কিনা, এটা আসলেই ঘটেছে কিনা, বা আদৌ যে ঘটবে কোনো গ্যারান্টি আছে কিনা। কারণ আমার কাছে এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, মানুষ বেশিরভাগ সময় কল্পনাতেই দুশ্চিন্তা করে, যা তার সঙ্গে হয় নাই, ভয় পায়, যদি কালকে আমার পুরো জীবন ধ্বংস হয়ে যায়, যদি আমার সমস্ত টাকাগুলো হারায় যায়, আর আমার পরিবারের কি হবে, যদি আমার পা ভেঙে যায় আমার ওয়াইফের কি হবে, আমার মেয়ের কি হবে, অযথা, যা এখনো ঘটেই নাই। তো আপনি যা নিয়ে দুশ্চিন্তা করছেন এটা কি আদৌ সত্য নাকি একটা কল্পনা? দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে আপনার এংজাইটির কারণ হচ্ছে কল্পনা, যা এখনো ঘটে নাই। তো যা ঘটে নাই তা নিয়ে চিন্তা করবেন, তা নিয়ে আপনার বর্তমান নষ্ট করবেন। আমার কাছে মনে হয় সবচাইতে বোকা হচ্ছে সেই মানুষ যে আগামীকালের দুশ্চিন্তা করে বর্তমানটা নষ্ট করে। এর চেয়ে বোকা মানুষ আর কেউ নাই। আরে আমার কাছে এখন যে মুহূর্তটা আছে, এখানে আমি জীবনযাপন করতে চাই, এখানে আমি হ্যাপি থাকতে চাই, এটাকে আমি এনজয় করতে চাই। পাতা নেই কাল হো ইয়া না হো, কালকে থাকতেও পারি, নাও থাকতে পারি, বাট এখন যে মোমেন্টটা আমার কাছে আছে, আই হ্যাভ টু এনজয় দ্যাট মোমেন্ট। এখন যা করার আছে আমি তা করতে চাই, এখন যা এনজয় করার আছে আমি করতে চাই, অ্যাকশন নিতে চাই। কিন্তু আগামীকাল কি হবে ওইটা কল্পনা করে আমি আমার বর্তমান নষ্ট করব, আমি আমার আজ নষ্ট করব, এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। এই জন্য প্লিজ একটু ভাবেন, আপনি যা করছেন, আপনি যা ভাবছেন, যা আপনার দুশ্চিন্তা, যা আপনার এংজাইটি, যা আপনার ওভার থিঙ্কিং, ইজ ইট
ট্রু অর নট, এটা কি আদৌ সত্য না জাস্ট আপনার একটা কল্পনা? যদি মনে হয় যে কল্পনা, প্লিজ এই কল্পনা নিয়ে ভাবতে যাবেন না। আল্লাহর উপরে ভরসা করেন, সোশ্যাল মিডিয়াকে একটু কন্ট্রোল করেন, অবশ্যই প্রবলেমগুলো লেখেন, যেটা অ্যাকশন নেওয়ার অ্যাকশন নেন, আল্লাহর উপরে ভরসা রাখেন এবং মাথায় রাখবেন যে আল্লাহর উপরে ভরসা করে কোনো দুশ্চিন্তা তাকে গ্রাস করতে পারে না। জীবনে বারবার ব্যর্থ হয়ে যাচ্ছি, বারবার ঠকে যাচ্ছি, বারবার মানুষ আমার বিশ্বাস নিয়ে খেলছে, এতবার পড়ে যাচ্ছি, মনে হচ্ছে যে আল্লাহ আমাকে ভালোবাসেন না। যদি আল্লাহ আমাকে ভালোবাসেন তাহলে এত কষ্ট কেন, এত আঘাত কেন, এত মানসিক চাপ কেন, এত অভাব কেন, এত খারাপ লাগে কেন, ঘুম আসে না কেন, রাতের বেলা ঘুমাতে গেলে চোখ দিয়ে আমার পানি ঝরে কেন, আমি বারবার ব্যর্থ হয়ে যাচ্ছি কেন, আল্লাহ কি আমাকে ভালোবাসেন না, আল্লাহ কি আমাকে পছন্দ করেন না? এই প্রশ্নগুলো আমার মনে হয় যে প্রতিনিয়ত মানুষ নিজেকে করে। আর এই প্রশ্নগুলো এমন প্রশ্ন যে মানুষকে এই কষ্টগুলো একটা সময় গিয়ে ঘুরে ঘুরে মারে। মানুষ এই কষ্টগুলো নিয়ে খুব বেশি দিন বাঁচতে পারে না। প্রথমত মাথায় রাখবেন, যখন বারবার মন বলবে আল্লাহ কি আমার কষ্ট দেখে না, আমি কেন বারবার ব্যর্থ হচ্ছি, কেন বারবার কষ্ট পাচ্ছি, আল্লাহ বলছেন ওয়াল্লাহু বাসীরুম বিমা তা'মালুন, বান্দা তোকে আমি দেখতে পাচ্ছি, তোর কষ্ট আমি দেখতে পাচ্ছি, তোর কষ্ট কেউ ফিল না করুক, আমি আল্লাহ তোর কষ্ট ফিল করতে পারি, তোর কষ্ট কেউ দেখতে না পারুক, আমি তোর কষ্ট দেখতে পারি। তুই হতাশ হয়ে যাস না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, নেভার লুজ হোপ, আল্লাহ ইজ উইথ আস ফর এভার। আল্লাহ বলছে বান্দা হতাশ হয়ে যেও না, আমি তোমার সাথে আছি। অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়া মা'াকুম আইনামা কুনতুম, wherever you are Allah is there for you forever। বান্দা তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সঙ্গী হিসেবে আছেন, আল্লাহ তোমার বন্ধু হিসেবে আছেন। হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না, আমি আল্লাহর উপরে ভরসা রাখো। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ বলছে whoever trusts in Allah subhanahu wa ta'ala Allah is sufficient for him। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করতে পারে আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। পড়েন সবাই সুবহানাল্লাহ। তাহলে মেহেরবানি করে ভয় পাবেন না, আল্লাহ আপনাকে দেখছেন। দ্বিতীয়ত কথা হচ্ছে, যখন প্রচণ্ড বিষণ্ণতা কাজ করবে, প্রচণ্ড খারাপ লাগবে, চোখ দিয়ে পানি পড়বে, দেয়ালে পিঠটা ঠেকে যাবে, মনে হবে আর কেউ নেই, এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না, আমাকে কেউ এসে বাঁচাক। মাথায় রাখবেন আল্লাহ তাআলা বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। He doesn't test anybody beyond their power, beyond their capacity, beyond their capability। আল্লাহ বলছে কখনো আমি আমার বান্দাকে সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেই না। আমার বান্দাকে আমি এমন কষ্ট দেই না যে কষ্ট আমার বান্দা সহ্য করতে পারবে না। আমার বান্দাকে আমি সেই কষ্ট দেই যে কষ্ট আমার বান্দা সহ্য করতে পারবে। আমার বান্দাকে আমি সেই পরীক্ষা নেই যে পরীক্ষা আমার বান্দা ফেস করতে পারবে। আমার বান্দাকে আমি সেই বিপদে ফেলি যে বিপদ থেকে আমার বান্দা উদ্ধার হয়ে আসতে পারবে। তো যে কোনো কষ্ট হতে পারে, যে কোনো আঘাত হতে পারে, এটা মাথায় ইনস্টল দিয়ে দেন, আপনি সহ্য করতে পারবেন, তাই আল্লাহ আপনাকে দিয়েছে। আল্লামা ইকবাল লিখেছেন কি অসাধারণ কথা, আল্লাহ কভি ऐसा बोझ नहीं डालता जो तुमसे कभी संभाला ही ना जाए, तुम्हें बस टूटना नहीं है क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है। कभी तुम्हें तन्हा लगे तो याद रखना कि रब तुम्हारे बहुत करीब है और हर रात के बाद दिन की रोशनी जरूर आती है। बस सब्र का दामन थाम के रखो, यही तुम्हारी सबसे बड़ी ताकत है। और याद रखना जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत की वजह जरूर बनेगा इंशाअल्लाह। What an amazing words it is। কতটা মোটিভেশনাল কথা। আল্লাহ কখনো তার বান্দাকে এমন জিনিস চাপিয়েই দেন না যেটা বান্দা তার কাঁধে সহ্য করতে পারে না। আমাকে জাস্ট ভেঙে যাওয়া চলবে না, আমি ভেঙে গেলে হবে না, আমি হতাশ হলে হবে না, আমি মরে গেলে হবে না, আমি চাপ নিলে হবে না, আমাকে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। সবরের রশিকে শক্ত করে আগলে ধরতে হবে। মনে হচ্ছে আজকে এই কারণে ভেঙে যাব, শেষ হয়ে যাব, যেটা আজকে তোমার ভাঙ্গার কারণ আগামীকাল তুমি দেখবে এটাই তোমার সফল হওয়ার কারণ হয়ে যাবে। ঠিক কিনা বলেন সবাই আপনারা? হতাশ হবেন না, নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, হতাশ হয়ে যাবেন না। ছোট্ট আর একটা কথা বলতে চাই, যখনই খুব বেশি এরকম মনে হবে বারবার ব্যর্থ হচ্ছি, বারবার কষ্ট পাচ্ছি,
একটা আয়াত স্মরণে রাখবেন, فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا Indeed, with every hardship there is ease. প্রত্যেক কষ্টের সাথে স্বস্তি আছে, and এই স্বস্তি আপনাকে খুঁজে বের করতে হবে। কোনো না কোনো স্বস্তি আছে। হয়তো বারবার ব্যর্থ হচ্ছেন কিন্তু শারীরিকভাবে সুস্থ আছেন, হয়তোবা টাকা পয়সা একটু কম বাট আপনার ওয়াইফটা খুব ভালো, স্বস্তি আছে। হয়তোবা আপনার বাচ্চা দেখতে একটু অসুন্দর বাট অন্য বাচ্চার মতো অসুস্থ নয়, স্বস্তি আছে। হয়তোবা আপনি অনেক কষ্টে আছেন কিন্তু আপনার আব্বা আম্মা আছে, তার দিকে তাকান, যার বাপ মাও নাই, যার কেউ নাই লাইফে, তার দিকে তাকান। আপনার তো অনেক কিছু আছে, আপনার তো শোয়ার জন্য বেড আছে, আপনার তো শীতকালে কম্বল আছে। অনেকে রেল লাইনে শুয়ে থাকে, গায়ে একটা জামা নাই, কাঁথা নাই, কম্বল নাই, আপনি অনেক ভালো আছেন। فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا Indeed, with every hardship there is ease. কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নেভার লুজ হোপ ফ্রম দ্য মার্সি অফ ইউর লর্ড। রবের রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তুমি যদি তোমার ব্যর্থতার মাঝে, কষ্টের মাঝে, হতাশার মাঝে আমি আল্লাহকে বিশ্বাস করতে পারো, তুমি যদি বলতে পারো আল্লাহ যা নিয়েছে আমার জন্য ভালো ছিল, তাই তিনি নিয়ে গিয়েছে, আল্লাহ যা আমাকে দিবেন তাতে আমি খুশি, যা কেড়ে নেবেন তাতেও আমি খুশি, ভালো থাকলেও আলহামদুলিল্লাহ, না থাকলেও আলহামদুলিল্লাহ, পেলেও শুকর, না পেলেও শুকর। আল্লাহ বলছে, বান্দা তুই যদি এমন হতে পারিস, indeed your Lord will give you something that will definitely make yourself happy. আল্লাহ তোরে এমন কিছু দিবে, ভবিষ্যতে এমন কিছু তোকে দান করবে যে তুই তোর জীবনে আগে এমন জিনিস পাস নাই, আগের চাইতে 1000 গুণ বেশি উত্তম নিয়ামত আল্লাহ আপনার জীবনে আপনাকে দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? অতএব মেহেরবানি করে আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। যতই ব্যর্থ হয়ে যান, আল্লাহ আপনাকে দেখছেন, সময় আপনারও আসবে, ধৈর্য ধারণ করেন, ট্রাই ইউর বেস্ট, গিভ ইউর বেস্ট এফর্ট, গুড ডে ইজ কামিং। ইনশাআল্লাহ এমন একটা দিন আসবে আপনার পুরো জীবনটাই আল্লাহ তাআলা সুখময় করে ফেলবেন। নেভার লুজ হোপ। মেয়েদের মনটাই হচ্ছে এমন সফট, নরম, কোমল, এটাকে ভালোবেসে ঠিক করতে হয়। জোরাজুরি করতে গেলে, ধমক দিতে গেলে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ঠিক কিনা বলেন? বউ রাগ করে বসে আছে, ভালোবাসা প্রকাশের টাইম আসছে আপনার। বউ রাগ করে বসে আছে, বউয়ের কাছে বসবেন, বলবেন জান তুমি কথা বলছো না কেন? কথা বলো। আরে যাই হোক, মারো, ধরো, কাটো, কিন্তু কথা বলো। পৃথিবীর সবাই কথা না বললেও আই ডোন্ট কেয়ার, বাট তুমি কথা না বললে আমার কলিজার ভেতরটা ছারখার হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লামা ইকবাল কি সুন্দর করে কবিতা লিখেছেন, कैसे रोकूं मैं अपने आप को तुमसे बात करने से जबकि हर बात में सिर्फ तुम आते हो, कैसे रोकूं मैं अपने दिल को तुम्हारी याद से जबकि मेरा दिल ही सिर्फ तुम हो, मेरे लिए पाना भी तुम, मेरे लिए खोना भी तुम, मेरे लिए हंसना भी तुम, मेरे लिए रोना भी तुम, मेरी सुबह भी तुम, मेरी शाम भी तुम, और जागना सोना भी तुम, जाऊं कहीं देखूं कहीं तुम हो वहाँ तुम हो वही, कैसे बताऊं मैं तुम्हें तुम बिन तुम्हें कुछ भी नहीं। আরে বউকে বলবেন এই কথা যে তুমি কথা না বললে আমার শূন্য লাগে, তুমি কথা না বললে আমার জীবনটা হাঁসফাঁস লাগে, তুমি কথা না বললে মনে হয় পুরো জীবনটাই আমার বৃথা, ঠিক কিনা বলেন? স্ত্রীকে জড়িয়ে ধরলে আল্লাহ তাআলা স্বামীর হৃদয়ে যে পরিমাণ শান্তি দেয়, সুকুন দেয়, মানসিক প্রশান্তি দেয়, যে আল্লাহ স্বামীর হৃদয়টাকে একদম ঠান্ডা বানিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? ওয়াইফকে জড়িয়ে ধরলে যে মনের শান্তি পাওয়া যায়, এই শান্তি টাকা দিয়ে কেনা যায় না, এই শান্তি পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যায় না। ওয়াইফের বুকের মধ্যে আল্লাহ তাআলা স্বামীর জন্য একটা জান্নাতের ঠিকানা করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন সবাই? যদি আপনি চান যে আমার ওয়াইফের সঙ্গে আমি আজীবন থাকবো, এটাই আমার প্রথম, এটাই আমার শেষ, এটা আমার বাচ্চার মা, আমার সঙ্গে অনেস্ট ছিল, লয়াল ছিল, বেইমানি করে নাই, মিথ্যা বলে নাই, চিট করে নাই, অতএব প্রতিটা মুহূর্তে আমি তাকে ফিল দিব তুমি আমার জীবনে আগেও নতুন, আজও নতুন, মৃত্যু পর্যন্ত নতুনই থাকবা, ঠিক কিনা বলেন? জান্নাতি সম্পর্কের নাম হচ্ছে হাজব্যান্ড এবং ওয়াইফের সম্পর্ক, যে সম্পর্কটা জান্নাত থেকে এসেছে, এবং এই সম্পর্কটা এত দামি যে দুনিয়ার সমস্ত সম্পর্ক দুনিয়াতে শেষ হয়ে যায়, বা স্বামী স্ত্রীর সম্পর্ক জাস্ট দুনিয়াতেও শেষ হয় না, জান্নাত পর্যন্ত এই সম্পর্ক পৌঁছে যায়। সুবহানাল্লাহ পড়েন সবাই? একজন পুরুষ সে হ্যাপি কিনা, একজন নারী সে হ্যাপি কিনা,
এটা বিয়ের আগে দেখলে হবে না, বিয়ের পরের জীবন দেখতে হবে। বিয়ের পরের জীবনে যে সুখী সেই হচ্ছে প্রকৃত সুখী। বিয়ের পরের জীবনে যে অসুখী তার মতো কষ্ট দুঃখ পৃথিবীতে সেকেন্ড আর কারো হতে পারে না। অতএব বিয়ের আগের জীবন দিয়ে মানুষের হ্যাপিনেস জাস্টিফাই করলে হবে না, হ্যাপিনেস জাস্টিফাই করতে হবে বিয়ের পরের জীবন নিয়ে। অতএব সবাইকে আমি প্রশ্ন করতে চাই, বিবাহিত জীবনে হাজব্যান্ড এবং ওয়াইফ এবং আমরা সবাই যারা আছি, আমরা সকলেই বিবাহিত জীবনে সুখী হতে চাই কি চাই না? বিবাহিত জীবন সুন্দর হবে, হাজব্যান্ড এবং ওয়াইফের রিলেশনশিপ জান্নাত পর্যন্ত পৌঁছাবে, সংসারে কোনো মারামারি হবে না, বড় কোনো ঝগড়া হবে না। এই সংসারকে টিকে রাখার জন্য আজ আমি 10টা আমল বলতে চাই। এই 10টা আমলের প্রতিটা আমল যদি স্বামী করে, স্ত্রী করে, তবে সাংসারিক জীবনে সুখ দিবে একজন। বলেন সবাই, তিনি কে? এটাকে আমি 2 ভাগে ভাগ করতে চাই। স্বামীর 5টা গুণ বলতে চাই, ওয়াইফের 5টা গুণ বলতে চাই। এই 5-এ 5-এ 10, এই 10টা গুণ যদি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ উভয়ে মেনটেন করতে পারে, ঘরটাকে জান্নাতি ঘর বানায় দিবে একজন। তিনি কে? প্রত্যেকটা হাজব্যান্ডকে বলবো এটা আপনি আপনার ওয়াইফকে শেয়ার করবেন, প্রত্যেকটা ওয়াইফকে বলবো এটা আপনি আপনার হাজব্যান্ডকে শেয়ার করবেন। এবং যারা নিউ কাপল তাদেরকে আমি বিনীত আবদার রাখবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন, জাস্ট কান দিয়ে নয়, হৃদয় দিয়ে অনুভব করতে হবে। তবেই হতে পারে প্রত্যেকটা আমলের বিনিময়ে ঘরটাকে জান্নাতের বাগান বানাবে একজন। তিনি কে? সো প্লিজ পে ইউর অ্যাটেনশন, ফোকাস অন ইট অ্যান্ড লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন। পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমত আমি হাজব্যান্ডের এমন 5টি গুণ বলতে চাই, যে 5টি গুণ যদি হাজব্যান্ড মেনটেন করতে পারে, সে অনুযায়ী তার রোলটা প্লে করতে পারে, তবে তার ওয়াইফের মনটা সে জয় করতে পারবে। তার ওয়াইফের মনে তার জন্য অধিক ভালোবাসা ঢুকাই দিবে একজন। তিনি কে? নাম্বার 1, একজন হাজব্যান্ডকে অলওয়েজ তার ওয়াইফের জন্য সাপোর্টিভ রোল প্লে করতে হবে, সব জায়গায় সাপোর্ট দেওয়া লাগবে। একজন নারী, she loves when her husband protects her in all the situations, in all circumstances. একজন মেয়ে সবসময় চায় যে আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করুক, আমার সুখে দুঃখে আমার পাশে থাকুক। আমার ননদ যখন বাজে কথা বলবে, আমার হাজব্যান্ড আমাকে ডিফেন্স করবে। আমার শাশুড়ি যখন আমাকে 2টি কথা বাজে শোনাবে, আমার হাজব্যান্ড কৌশলে এটাকে ডিফেন্স করবে। আমি যখন কোনো স্বপ্ন পূরণ করতে চাই, কেউ আমার পক্ষে নেই, বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবাই আমার এগেইনস্টে, বাট তুমি জানো যে এই স্বপ্নটা আসলেই বাস্তব, এটা আমি করতে পারবো, এটা হালাল। আপনার হাজব্যান্ড হিসেবে উচিত ওয়াইফকে 100-100 সাপোর্ট দিয়ে তার স্বপ্নকে বাস্তবায়ন করা, ঠিক কিনা বলেন? যদি আপনি কল্যাণ মনে করেন। অতএব মাথায় রাখতে হবে, একজন হাজব্যান্ড হিসেবে ইউ মাস্ট হ্যাভ টু বি সাপোর্টিভ, ইউ মাস্ট হ্যাভ টু প্লে ইউর রোল লাইক দ্যাট। যে হাজব্যান্ড সাপোর্টিভ হতে পারে, স্ত্রীর জন্য অলওয়েজ ডিফেন্স করতে পারে, যুদ্ধ করতে পারে, লড়াই করতে পারে, তখন সে জাস্ট একজন হাজব্যান্ড থাকে না, সে একজন বীর পুরুষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? বীর পুরুষের গুণই হচ্ছে এটা, সে তার ওয়াইফকে সামনে রাখতে পারে, সে তার ওয়াইফের পক্ষ নিয়ে যুদ্ধ করতে পারে। বীর পুরুষ হচ্ছে সেই পুরুষ যে পুরুষ সব সহ্য করতে পারে, বাট বইয়ের বিরুদ্ধে কেউ একটা টু শব্দ করবে, একটা বাজে কথা বলবে, পুরুষ এটা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবে না, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে বীর পুরুষ, এটাই হচ্ছে বাহাদুর পুরুষ। অতএব ইউ মাস্ট হ্যাভ টু বি সাপোর্টিভ হাজব্যান্ড ফর ইউর ওয়াইফ। আপনার ওয়াইফের জন্য সাপোর্টিভ রোল প্লে করবেন। আল্লাহর হাবিব বলেছেন, খায়রুকুম লিআহলি, তোমাদের মাঝে সর্বসেরা হচ্ছে সেই ব্যক্তি যে তার বউয়ের কাছে সেরা। যে বউয়ের কাছে সেরা, সে আল্লাহর কাছে সেরা।
যে বইয়ের কাছে সেরা সে রসুলের কাছে সেরা, যে বইয়ের কাছে সেরা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য নিজেই তাকে রহমতের বর্ষণ করবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। অতএব ইউ মাস্ট হ্যাভ টু বি সাপোর্টিভ, নাম্বার 1। নাম্বার 2, ওয়াইফের জন্য একজন ভালোবাসার মানুষ হতে হবে। ওয়াইফকে জাস্ট নর্মাল ভালোবাসলে হবে না, কলিজার থেকে ভালোবাসতে হবে। মাথায় রাখবেন, ভালোবাসার স্তর আছে, লেভেল আছে। পৃথিবীতে সবচাইতে উঁচু এবং সবচাইতে সম্মানিত এবং পৃথিবীতে যে ভালোবাসার উপরে আর কোনো ভালোবাসাই হয় না, এটার নামই হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা। সুবহানাল্লাহ পড়বেন না? এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে আসল ভালোবাসার সম্পর্ক। আচ্ছা বলেন তো, পৃথিবীতে সর্বপ্রথম ভাই বোনের সম্পর্ক তৈরি হয়েছে, মা বাবার সম্পর্ক তৈরি হয়েছে, নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয়েছে? স্বামী স্ত্রী। অতএব দিস ইজ দ্য ফার্স্ট রিলেশনশিপ ইন দ্য ওয়ার্ল্ড। এই সম্পর্ক দিয়ে পুরো পৃথিবী শুরু হয়েছে। আদম এন্ড হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, স্বামী স্ত্রী ছিলেন তারা দুইজন। অতএব বউকে ভালোবাসতে হবে। আরেকটা কথা বলতে চাই, বউকে ভালোবাসবেন প্রকাশ্যে, বউয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করবেন সবার সামনে। আরে এটা আমার হালাল বউ, এটা আমার স্ত্রী, আমার সমস্ত ভালোবাসার সবচেয়ে বড় অংশ পাবে অন্য কেউ নয়, একমাত্র আমার বউ পাবে। ঠিক কিনা বলেন? ভালোবাসা হবে প্রকাশ্যে, বউকে ভালোবাসা প্রকাশ করতে হবে, কোনো গতি নেই। একজন ওয়াইফের জন্য ভালোবাসার উপরে সেকেন্ড আর কোনো মেডিসিন নেই। একজন ওয়াইফ অসুস্থ, তার ভালোবাসার প্রয়োজন। একজন ওয়াইফ মুড সুইং করছে, ভালোবাসার প্রয়োজন। একজন ওয়াইফ রাগ করে আছে, ভালোবাসার প্রয়োজন। মেয়েদের মনটাই হচ্ছে এমন সফট, নরম, কোমল, এটাকে ভালোবেসে ঠিক করতে হয়। জোরাজুরি করতে গেলে, ধমক দিতে গেলে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ঠিক কিনা বলেন? নারীকে ভালোবাসা শিখতে হবে, বউকে মন থেকে ভালোবাসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে মন থেকে ভালোবাসার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। ভালোবাসার এখানে কয়েকটা ডেফিনেশন হতে পারে, কয়েকটা সংজ্ঞা হতে পারে। ভালোবাসা মানে হচ্ছে আমি শুধু তোমাকেই ভালোবাসি, আমি 10 জায়গায় আসক্ত নয়। ভালোবাসি মানে এই ভালোবাসাটা আমার হৃদয়ে অটোমেটিক আসছে তা নয়, আমার হৃদয়ে আমি জোর করে নিয়ে আসছি তা নয়, বরং এই ভালোবাসাটা তোমার জন্য আমার হৃদয়ে দিয়ে দিয়েছে একজন। তিনি কে? আমি তোমাকে ভালোবাসি মানে আমি তোমাকে ভালোবাসি তা নয়, বরং আমাকে তোমার ব্যাপারে যে ভালোবাসা এসেছে, এই ভালোবাসার জন্য আল্লাহ নিজেই আমাকে এমনভাবে ফোর্স করেছেন যে আমি তোমাকে ভালোবাসতে বাধ্য হয়ে গেছি। ঠিক কিনা বলে? এইভাবে ভালোবাসা প্রকাশ করতে হবে। ইভেন অনেকে দেখবেন যে, এটা রাগ করবেন না আপনারা, এবং এটাকে মাইন্ডে নেওয়ার কিছু নেই। এখানে বিবাহিত আছে, অবিবাহিত আছে, এবং আমার অডিয়েন্স যারা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, যেখান থেকে যারা শুনবেন, আমার কথা মাইন্ড করবেন না। দেখেন, একটা সম্পর্ক তখন ভেঙে যায় যখন একে অপরের মূল্য না বোঝে। আপনার ওয়াইফ আপনার সামনে বসে তার অনেক কষ্টের কথা শেয়ার করছে, আর আপনি মোবাইল টিপতেছেন। ও বলবে যে শালা মরে যাব, এবারের লগে আমি থাকবো না। বাস্তব, আমি মজা করে বলছি, বাট দিস ইজ সিরিয়াস ম্যাটার। হাজব্যান্ড বাহির থেকে আসছে, ওয়াইফ চুপচাপ বসে বসে মোবাইল টিপতেছে, না আছে খাবারের খবর, না আছে যত্ন, না আছে ভালোবাসা। এইভাবেই সম্পর্কগুলো শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। জান্নাত তো দূরের কথা, দুনিয়াতেই শেষ হয়ে যায়। অতএব ভালোবাসা মনে হচ্ছে সে রাগ করে আছে মানে তার রাগ ভাঙানো, এটা আমার নিজের দায়িত্ব, এটা আমার জন্য ফরজ হিসেবে আমি অবধারিত করে নিয়েছি। ঠিক কিনা বলেন? বউ রাগ করে বসে আছে, ভালোবাসা প্রকাশের টাইম আসছে আপনার। বউ রাগ করে বসে আছে, বউয়ের কাছে বসবেন, বলবেন জান তুমি কথা বলছো না কেন? কথা বলো। আরে যাই হোক, মারো, ধরো, কাটো, কিন্তু কথা বলো। পৃথিবীর সবাই কথা না বললেও আই ডোন্ট কেয়ার, বাট তুমি কথা না বললে আমার কলিজার ভেতরটা ছারখার হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লামা ইকবাল কি সুন্দর করে রেখেছেন, কি সুন্দর করে কবিতা লিখেছেন। कैसे रोकूं मैं
अपने आप को तुमसे बात करने से, जबकि हर बात में सिर्फ तुम आते हो। कैसे रोकूं मैं अपने दिल को तुम्हारी याद से, जबकि मेरा दिल ही सिर्फ तुम हो। मेरे लिए पाना भी तुम, मेरे लिए खोना भी तुम, मेरे लिए हंसना भी तुम, मेरे लिए रोना भी तुम, मेरी सुबह भी तुम, मेरी शाम भी तुम, और जागना सोना भी तुम। जाऊं कहीं देखूं कहीं, तुम हो वहाँ तुम हो वही। कैसे बताऊं मैं तुम्हें, तुम बिन तो मैं कुछ भी नहीं। আরে বউকে বলবে না এই কথা, যে তুমি কথা না বললে আমার শূন্য লাগে, তুমি কথা না বললে আমার জীবনটা হাসফাস লাগে, তুমি কথা না বললে মনে হয় পুরো জীবনটাই আমার বৃথা, ঠিক কিনা বলেন? You must have to embrace her like in this way. আপনার বউকে ভালোবাসা প্রকাশ করবেন, সংসারের জীবনটাকে সুখময় করে দিবে একজন। বলেন সবাই তিনি কে? আল্লাহ সবাইকে ভালোবাসার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। 3 নাম্বার, নরম শারীরিক স্পর্শ দেওয়া। এটা একটু বুঝে শুনতে হবে, এটাকে ব্যাডলি নেওয়ার কিছু নেই। স্ত্রীকে জড়িয়ে ধরলে আল্লাহ তাআলা স্বামীর হৃদয়ে যে পরিমাণ শান্তি দেয়, সুকুন দেয়, মানসিক প্রশান্তি দেয়, যে আল্লাহ স্বামীর হৃদয়টাকে একদম ঠান্ডা বানিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? ওয়াইফকে জড়িয়ে ধরলে যে মনের শান্তি পাওয়া যায়, এই শান্তি টাকা দিয়ে কেনা যায় না। এই শান্তি পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যায় না। ওয়াইফের বুকের মধ্যে আল্লাহ তাআলা স্বামীর জন্য একটা জান্নাতের ঠিকানা করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এই জন্য ডিপ্রেশন থাকলে, কষ্ট থাকলে, খুব বেশি আঘাত পেলে ওয়াইফকে শক্ত করে জড়িয়ে ধরবেন। দিস ইজ দ্য সুন্নাহ অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব যখন গারে হেরাতে ওহী পেলেন, গায়ে কাঁপুনি উঠে গিয়েছে, হি ওয়াজ শেকিং, কাঁপছিলেন। বাসায় ফিরে আসছেন, ডাক দিয়ে বলছেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে নাও, চাদর দিয়ে ঢেকে নাও। খাদিজা যখন আসলেন, চাদর দিয়ে এমন করে ধরলেন নবীজি খাদিজার বুকে, এবং খাদিজা নবীকে এমন করে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নবীজি বলেন, আমি যখন খাদিজার বুকে আসলাম, আমার ভেতরে সমস্ত অস্থিরতা, খারাপ লাগা, পেরেশানি, কাঁপাকাঁপি, জ্বর, সমস্ত কষ্ট যেন খাদিজার কোলে আসার পরে, বুকে আসার পরে নিমিষেই মুছে গেল। সুবহানাল্লাহ পড়েন সবাই। ওয়াইফকে টাচ করবেন, ওয়াইফকে জড়িয়ে ধরবেন। এই জড়িয়ে ধরার মাধ্যমে আপনার ভালোবাসা বাড়া দিবে একজন, তিনি কে? 4 নাম্বার, ওয়াইফকে ফিল করাবেন যে শি ইজ নিউ ফর ইউ, শি ইজ নট ওল্ড। অনেক স্বামী দেখবেন এমনভাবে বিহেভ করে, আরে 4 বছর হয়ে গেছে বিয়ে, দূর বইয়ের গোষ্ঠী কিলাই। এরকম অনেক স্বামী আছে, বউকে পরোয়া করে না, বউকে মানুষই মনে করে না। এবং বউটাও বেচারা ফিল করে যে আয় রে আল্লাহ, এত বছর বিয়ে হয়ে গেছে, 2 বছর 3 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল, আমার তার কাছে কোনো দাম নাই, আমি তখন পুরাতন হয়ে গেছি। এইটা ফিল করাবেন না, এটা ফিল করালে আপনার জীবন অশান্তি হয়ে যাবে। যদি আপনি চান যে আমার ওয়াইফের সঙ্গে আমি আজীবন থাকবো, এটাই আমার প্রথম, এটাই আমার শেষ, এটা আমার বাচ্চার মা, আমার সঙ্গে অনেস্ট ছিল, লয়াল ছিল, বেইমানি করে নাই, মিথ্যা বলে নাই, চিট করে নাই, অতএব প্রতিটা মুহূর্তে আমি তাকে ফিল দিব তুমি আমার জীবনে আগেও নতুন, আজও নতুন, মৃত্যু পর্যন্ত নতুনই থাকবা, ঠিক কিনা বলেন? নতুনই আছো, নতুনই থাকবা, এই ফিলটা দিবেন। এতে করে ওয়াইফ কাজে মোটিভেট হবে। একজন নারী যখন গুরুত্ব পায়, ভালোবাসা পায়, তার কাজের স্পিড বেড়ে যায়। দেখবেন ওয়াইফ ঘাড়তারা হয়ে আছে, কাজ করবে না, কোনো কাজে মনোযোগ নেই। ভালোবাসা দিবেন, দেখবেন যে ওয়াইফটা কাজ করতে চাচ্ছিল না, সে ওয়াইফটা আপনার কলিজা ভুনা করে খাওয়ানোর জন্য প্রস্তুত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এটাই বাস্তবতা। অতএব আপনার ওয়াইফকে ফিল করাবেন, ইউ আর নিউ ফর মি, ইউ আর অলওয়েজ নিউ, ইউ ওয়্যার নিউ, ইউ আর নিউ অ্যান্ড ইউ উইল বি নিউ ফর এভার। তুমি আগেও নতুন ছিলে, আজও নতুন, আগামীতেও নতুন থাকবে। তোমার প্রতি আকর্ষণ আমার মৃত্যু পর্যন্ত কমবে না, ইভেন আমি তোমাকে জান্নাতেও পেতে চাই, ঠিক কিনা বলেন? এইটা ফিল করাতে হবে স্বামী হিসেবে। 5 নাম্বারটা বলে শেষ করতে চাই স্বামীদের ব্যাপারে। আপনার ওয়াইফকে আপনি সেফ ফিল করাবেন, সিকিউর ফিল করাবেন, যে পৃথিবীর সব জায়গায় তুমি অনিরাপদ, কিন্তু তুমি আমার সামনে নিরাপদ।
পৃথিবীর সব জায়গায় তুমি অসম্মানী হতে পারো, বাট আমার সামনে তুমি সম্মানী। এটা হচ্ছে সেফটি। আচ্ছা দেখেন, আপনার ওয়াইফের সঙ্গে আপনি থাকবেন না, তালাক দিয়ে দিবেন, ডিভোর্স হয়ে যাবে, এটা আপনি শিওর। এটা অনেক স্বামী আমার কথা শুনে আমাকে ফোনও দেয়, সবাইকে বলছি আপনার ওয়াইফের সঙ্গে আপনি থাকবেন না, তালাক দিয়ে দিবেন। এবং আপনি বুঝে গেছেন যে আপনার ওয়াইফের সঙ্গে আপনার যা ঘটে গেছে ইটস রিয়েলি পার্সোনাল, এটা বলার মতো না। এটা আপনি জানেন যে এরপরে এর সঙ্গে আর থাকা যাবে না। এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। কখনো আপনার ওয়াইফের যে এভিডেন্স আপনার কাছে আছে, বা সে যে খারাপ, বা তার অনেক কিছুই আপনার কাছে আছে, এটা যতক্ষণ পর্যন্ত দেওয়ালে আপনার পিঠ না ঠেকছে আজীবন গোপন রাখবেন। এটাই সেফটি, এটাই ইসলামের দেওয়া সম্পর্ক, এটাই হচ্ছে নিরাপত্তা। এখন দেখেন, ডিভোর্স হয়ে যাবে, বুঝে গেছেন, কখনো ডিভোর্সের ব্যাপার বাহিরে নিয়ে আসবেন না। যত পারা যায় ঘরে ঘরে সমাধান করবেন। আমি আসিফ একটা কথা আপনাকে পাথর খোদাই করে লিখে দিতে পারবো, স্বামী স্ত্রীর সম্পর্ক পুলিশ দিয়ে টেকে না, মামলা হামলা দিয়ে হয় না। স্বামী স্ত্রীর সম্পর্ক বৈঠক দিয়ে টেকে না। স্বামী স্ত্রীর সম্পর্ক মামলা, কোর্ট, হাজিরা, জজ, উকিল, ব্যারিস্টার, পুলিশ, র্যাব, আর্মি এইসব দিয়ে টেকে না। স্বামী স্ত্রীর সম্পর্ক এটা চার দেয়ালের সম্পর্ক। যতদিন এটা চার দেয়াল আছে, উভয়ের মাঝে আছে, ততদিন এটার দাম আছে। যখনই এইটা বাহিরে যাবে, থার্ড পারসন নাক গলাবে, পুলিশ কথা বলবে, উকিল কথা বলবে, একদম জজ কোর্টের সামনে মামলা যাবে, কসম খোদার সম্পর্ক টিকবে তো দূরের কথা, একে অপরের শত্রু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ভাই আপনি থাকবেন না, ওকে আপনি ডাকেন, ডেকে বুঝায় বলেন, তোমার এই অন্যায়ের জন্য আমার পক্ষে তোমার সঙ্গে থাকা আর সম্ভব নয়। এক নাম্বার সলিউশন, আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসি। তুমি তোমারটা সামলায় নাও, আমি আমারটা সামলে নেই। আমি তোমার কোনো অপরাধ কাউকে বলতে যাব না। তুমি তোমার মতো বিচ্ছেদ নিয়ে আজীবন তোমার মতো থাকো। কাউকে মন চাইলে বিয়ে করো অথবা একা থাকো, দ্যাটস ইউর ওন ডিসিশন। এবং আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও। বাচ্চা থাকলে সমাধান করেন, যে বাচ্চা কখন কার কাছে থাকবে, কেমন লালন পালন হবে, সমাধান করেন। ঘরে সলিউশন করবেন, বাহিরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু আপনি যখন দেখবেন মেয়ের মা বাড়াবাড়ি করছে, মেয়ের বাপ বাড়াবাড়ি করছে, মেয়ের ভাই বাড়াবাড়ি করছে, অথবা পরিস্থিতি এমন যে কেমন যেন একটা রেশারেশি ভাব, ফাইট ভাব, সবাইকে ডাকেন, ডেকে সুস্থভাবে দুই পরিবারে কে কে থাকবে? মেয়ের পক্ষের বাবা মা সর্বোচ্চ ভাই, ছেলের পক্ষের বাবা মা সর্বোচ্চ ভাই থাকলে ভাই, অথবা অন্য কেউ নয়, জাস্ট আপন, যার কলিজার সম্পর্কে বসায় কথা বলেন যে আমাদের মাঝে আমরা কিছু প্রবলেম ফেস করছি, এবং এমন প্রবলেম যা আসলে বলা সম্ভব নয়। আমরা বিচ্ছেদ চাই, আমরা একসঙ্গে থাকতে চাই না, অথবা আপনার একার ডিসিশন, আপনি বলেন যে আমি থাকতে চাই না। এখন আপনাকে বলবে তোমার ওয়াইফের অন্যায় কি, খুলে বলতে হবে। বিশ্বাস করবেন, একটা কথা অলওয়েজ মাথায় রাখবেন, ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ তার ওয়াইফের চরিত্রহীনতার গল্প কাউকে বলতে পারে না। বলবে কেমনে? আমার বউ তো এটা, কেমনে বলবে? এক স্বামী গিয়েছে আদালতে মামলা করার জন্য, মামলা বলতে গিয়েছে আর কি, গিয়ে বলছে যে আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিব, আমি কাগজ চাই। তো জিজ্ঞেস করলো কাজী সাহেব যে কি ব্যাপার, আপনি তালাক দিবেন কেন, কেন ডিভোর্স দিবেন? তা হাজব্যান্ড বলতেছে যে আমার ওয়াইফ, সে এখনও আমার ওয়াইফ, যেহেতু সে আমার ওয়াইফ, আমি তার নামে বদনাম কেমনে করি, ও তো আমার ওয়াইফ। তালাকের ডিভোর্স লেটার নিয়ে চলে আসছে। যখন তালাক দেওয়া শেষ, তালাক হয়ে গিয়েছে, 90 দিন হয়ে গিয়েছে, তখন আবার জিজ্ঞেস করছে যে আপনি আপনার ওয়াইফকে তালাক দিলেন কেন, কারণটা কি? বলছে যখন তিনি ওয়াইফ ছিলেন তখন তো আমি বলি নাই, আর এখন তিনি আমার জন্য গায়রে মাহরাম, তিনি আমার জন্য একদম অপরিচিত মেয়ের মতো একজন, তো আমি একজন গায়রে মাহরাম অপরিচিত মেয়ের নামে বদনাম কেন করতে যাব? দিস ইজ কল্ড এ স্ট্রং পার্সোনালিটি। যা হয়ে যাবে, কারো সম্মান নিয়ে আমি খেলতে যাব না। কিন্তু যখন দেয়ালে পিঠ থেকে যাবে, কিছু করার মতো আর নেই, তখন আপনি অ্যাকশনে যাবেন। কারণ ইসলাম
আপনাকে ডিফেন্স শিখিয়েছে। আগে সমাধান করো, সুষ্ঠু বিচার করো। যদি কেউ তোমাকে ব্যক্তিগত অ্যাটাক করে তখন তাকে বুঝিয়ে দাও সে আসল হিরো নয়, হিরো নয়, তুমি আসল হিরো, ঠিক কিনা বলেন? অতএব মেহেরবানি করে ওয়াইফকে সেফটি ফিল করাবেন যে দেখ বাবা, যা করেছিস আমার সঙ্গে তোর মামলা, আমি কাউকে বলতে যাব না এবং এটা আমি চাইও না। এই ফিল যদি আপনি করাতে পারেন আপনার ওয়াইফকে, আপনার ওয়াইফের হৃদয়ে আপনার জন্য ভালোবাসা ঢুকাই দিবে একজন, বলেন সবাই তিনি কে? অতএব এই 5টা গুণ অবশ্যই স্বামীকে অর্জন করতে হবে। আল্লাহ প্রত্যেকটা স্বামীকে বোঝার তৌফিক দান করুক, বলেন সবাই আমিন। এবার আসুন, ওয়াইফের যেই 5টা কোয়ালিটি থাকতে হবে টু মেক হার হাজব্যান্ড হ্যাপি, তার হাজব্যান্ডকে খুশি করার জন্য। নাম্বার 1, as a wife you must have to give respect to your husband. You must have to respect your husband from your heart. একজন মেয়ে হিসেবে প্রথম কর্তব্য দায়িত্ব হচ্ছে স্বামীকে সম্মান করা। একজন স্বামী সব সহ্য করতে পারে, বাট বউ তাকে অসম্মান করে কথা বলবে, ক্রিটিসাইজ করে কথা বলবে, একজন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ কখনো চুল পরিমাণ বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা বলেন? মাস্ট হ্যাভ টু রেসপেক্ট ইউর হাজব্যান্ড। মাথায় রাখবেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা বলছেন পুরুষরা হচ্ছে নারীদের উপরে দায়িত্বশীল অভিভাবক, আর যে অভিভাবক হবে আমার, তাকে আমি অসম্মান করব না সম্মান করব? সম্মান করতে হবে। অতএব প্রথম কাজ সম্মান করবেন। অসম্মান যেদিন করে ফেললেন বুঝে নেবেন সম্পর্ক ডাউন হচ্ছে, নামতেছে। আর আমাদের দেশ এত খারাপ, স্বামী অসম্মান করলে কুলাঙ্গার, 1 নাম্বার বদমেজাজ, খারাপ আর খারাপ। আর স্ত্রী খারাপ ব্যবহার করলে, স্ত্রী বাজে ব্যবহার করলে, অসম্মান করলে মুরসুম হয়েছে। মেয়ে মানুষ তো একটু হতেই পারে। আজীব কথা, কেন রে ভাই এই দ্বিমুখী আচরণ কেন? রিসেন্টলি একটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়ায়, বউ তার স্বামীকে লাথি মারতেছে ইন ফ্রন্ট অফ অল দ্য পিপল, পাবলিকের সামনে লাথি মারতেছে। আর মেয়েরা কমেন্ট করছে মেয়ে মানুষ তো, আবেগ বেশি তো, বুঝতে পারছে না। ও বাবা, আর ছেলে মানুষ মারলে 10 শালাকে ঢোকা জেলে, 14 শিকের ভাত খাওয়া। কেন? মেয়েদের বেলায় আসলে পুরুষরাও বেইমানি করে। একটা ছেলে আর একটা মেয়ে তর্ক লাগছে রাস্তার ভেতরে, দোষ কিন্তু মেয়ের, সব অন্যায় ওই মেয়েটার, ছেলে কোনো দোষই নাই। পোলাপান সবগুলো গিয়ে মেয়ের সামনে গিয়ে, হ্যাঁ কি হয়েছে আপু, সব দোষ কিন্তু ছেলের না, সব দোষ মেয়েটার। ছেলেরাও এগুলো করে বেড়াচ্ছে কেন? মেয়ের কাছে হিরো হতে চায়, মেয়ের কাছে খুব বেশি সে পাওয়ারফুল দেখাতে চায়। হ্যাঁ, মেয়ের পক্ষে তুমি গুণগান গাও, আমরাও গাই, আমরাও মেয়েদের রাইটস নিয়ে কথা বলি, অধিকার নিয়ে কথা বলি, বাট তোমাকে প্রেক্ষাপট বুঝতে হবে কোথায় তুমি কি করছো। একটা মেয়ে স্বামীকে বলতেছে স্বামী আমাকে মারছে, বাট স্বামী গায়ে হাত তুলে নাই, কেন বলছে? মামলা দিবে, মিথ্যা মামলা। আর উকিল একজন পুরুষ, সে জানে যে মেয়েটা মিথ্যাবাদী, তাও জাস্ট কয়েকটা টাকার জন্য সে সত্যকে প্রত্যাখ্যান করে মিথ্যাকে অ্যাকসেপ্ট করে, ঠিক কিনা বলেন? আপনি স্বামীকে অসম্মান করবেন, স্বামীর বিরুদ্ধে মিথ্যাচার করবেন, আর স্বামী আপনাকে বসায় বসায় ললিপপ খাওয়াবে? হ্যাঁ, অসম্ভব, এটা সম্ভবই না। মজা করে বলছি, বাট কথা সত্য। স্বামীকে অসম্মান করে কোনো মেয়ে সুখী হয়েছে, কোনো মেয়ে সংসার করতে পেরেছে, এই নজির, এই ইতিহাস পৃথিবীতে কেউ দেখাতে পারবে না, ঠিক কিনা বলেন? সংসার টিকলেই সংসার হয় না, সংসারে সুখ থাকতে হয়। সংসার টিকলেই সংসার হয় না, সংসারে শান্তি থাকতে হয়। সংসার টিকলেই সংসার হয় না, সংসারে বিশ্বাস থাকতে হয়। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে, স্বামীকে সম্মান করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। 2 নাম্বার, হাজব্যান্ডের জন্য বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে রাখা, একটা জান্নাতের নীড় বানিয়ে রাখা, যেন হাজব্যান্ড এসেই বুঝতে পারে ইয়েস দিস হোম ইজ জাস্ট লাইক এ পার্ট অফ প্যারাডাইস। এই ঘরটাই হচ্ছে আমার জন্য জান্নাতের ঠিকানা। আরে ভাই, ভিআইপি বাড়ি হওয়া লাগবে না, ডুপ্লেক্স বাসা হওয়া লাগবে না, নর্মাল টিনের বাসা গুছায় রাখা যায়। রুচি থাকলে অল্প টাকায় সেই সাজ দেওয়া যায়, যা রুচি না থাকলে কোটি টাকায়ও দেওয়া যায় না, ঠিক কিনা বলেন?
অনেক মধ্যবিত্ত পরিবারের মানুষের বাড়ি আমি দেখেছি বড়লোকদের চাইতে সুন্দর, ভিতরে রুচি আছে, মানসম্মত কাজ বোঝে, মানসম্মত প্রোডাক্ট বোঝে তারা। অতএব স্বামীর জন্য ঘরটাকে জান্নাতের বাগান বানাবেন, আপনাদের পারিবারিক জীবনে বরকত দিবে একজন, তিনি কে? 3 নাম্বার, স্বামীর কষ্টকে স্বীকার করবেন। স্বামীর অবদান, স্বামীর স্যাক্রিফাইস স্বীকার যে মেয়ে করতে পারে না, সেই মেয়ের কপালে সুখ নাই, সেই মেয়ের কপালে স্বামীর বাসার ভাত নাই। অনেকে বলে যে স্বামীর বাসার ভাতের বড় দাম, কথার কিন্তু মিনিং আছে। স্বামীর বাসার ভাতের বড় দাম। কেন দাম? স্বামীর বাড়ির ভাত খেতে হলে স্বামীর খোঁটা সহ্য করতে হয়, স্বামীর মায়ের খোঁটা সহ্য করতে হয়, স্বামীর বাবার ডিসরেসপেক্ট সহ্য করতে হয়, স্বামীর বোনের খোঁটা খেতে হয়, অনেক অসম্মান হজম করতে হয়, স্বামীর গালি হজম করতে হয়। তাই মেয়েরা বলে স্বামীর বাড়ির ভাতের বড় দাম। আমি কথা বলবো, কথা সত্য, তবে একটা কথা অ্যাড করতে হবে। যদি আপনার স্বামীর বাড়ির ভাতের দাম এত বেশি মনে হয়, তবে মাথায় রাখবেন বিয়ের পরে স্বামীর বাড়ির ভাতের দাম যে পরিমাণ বেশি, আপনার নিজের বাপের ঘরের ভাতের দাম তার চেয়ে বেশি। বুঝবেন, জাস্ট তালাকটা নিয়ে বাসায় যান, তাহলে বুঝবেন। জাস্ট তালাকটা হোক, বাসায় যান, 3 মাস থাকেন, 4 মাস থাকেন, 5 মাস থাকেন, স্বামী নাই তালাক হয়ে গিয়েছে, তখন বুঝবেন স্বামীর বাড়ি ভাতের দাম বেশি নয়, এখন তো মনে হচ্ছে বাপের বাড়ি ভাতের দামই বেশি হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? একজন তালাকপ্রাপ্ত মেয়ে লিখেছে, যদি একবার সুযোগ পেতাম, একবার চান্স পেতাম, বাপের বাসা ছাড়তাম, আজীবন লাথি খাই, গুতা খাই, অসম্মান খাই, স্বামীর ঘরে বসতাম, স্বামীর ঘরে বাঁচতাম। তালাকপ্রাপ্ত মেয়ের কথা এইটা। অতএব মাথায় রাখতে হবে, যদি স্বামীর অবদান স্বীকার করতে না পারেন, স্বামী খাওয়াচ্ছে, স্বামী পড়াচ্ছে, যা হোক, এটা বাসায় রাখছে তো, যাই হোক কারেন্ট বিল দিচ্ছে তো, যাই হোক খাওয়াচ্ছে তো, নুন পাত পান্তা ভাত যাই হোক খাওয়াচ্ছে তো, স্যাক্রিফাইস স্বীকার করেন যে স্বামী আপনি যা করছেন এনাফ, ইটস এনাফ ফর মি, আলহামদুলিল্লাহ, উই আর সো হ্যাপি, আমরা খুশি আছি। এই একটা বাক্য স্বামীর মনকে প্রফুল্ল করে দেয়, শান্ত করে দেয়। ঠিক কিনা বলেন সবাই? অতএব স্বামীর অবদানকে স্বীকার করতে হবে। 4 নাম্বার, এটা মাথায় রাখতে হবে যে স্বামীর যে পরিবার, বাবা মা, তার ভাই, তার বোন, সবাইকে রেসপেক্ট দেওয়া, সম্মান করা। এখন অনেক মেয়ে আমাকে কমপ্লেন করে যে হুজুর, আমি আমার শ্বশুরকে ভালোবাসি, শাশুড়িকেও ভালোবাসি, কিন্তু তারা আমাকে দেখলেই পরের মতো আচরণ করে, কথাবার্তা খুব খুব ক্রিটিসাইজ করে বলে, বাজে বাজে কথা বলে, আমি তো হজম করতে পারি না। আমি বলি, বোন, আপনাকে হজম করতেই হবে, হজম আপনাকে করতেই হবে। আচ্ছা, একটা কথা ভাবেন তো, আপনার শাশুড়ি আপনার সঙ্গে রান্নাঘরে 2টা বাজে কথা বলেছে, অথবা ঘরে বসেছিলেন, 2-1টা কথা বলতে বলতে বাজে কথা হয়ে গিয়েছে, আপনি রাগ করে বললেন স্বামীকে, তোর ঘর করবো না, ঘর আমি ছাড়লাম। আমার অবাক লাগে সেই মেয়েদেরকে দেখলে যে এই মেয়েরা শাশুড়ি একজন মায়ের মতো। আমি কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন, শাশুড়ি মায়ের মতো, অবশ্যই তার মা এটা। আচ্ছা, এই শাশুড়ির সঙ্গে ঝগড়া হইল বলে আপনি ঘর ছাড়লেন, আপনি যে বাসায় গেলেন, আপনি তো মিয়া মায়ের সঙ্গে প্রত্যেক দিন উঠতে বসতে ঝগড়া করেন। হ্যাঁ, মেয়েরা ঝগড়া করে মায়ের সাথে, রান্নাঘরে ঝগড়া, খাইতে বসে ঝগড়া, রুমের মধ্যে ঝগড়া। তার মানে কি? একসঙ্গে থাকলে ঝগড়া হয়, স্বাভাবিক, ন্যাচার। তো আপনি মায়ের সঙ্গে ঝগড়া করলে সহ্য করতে পারেন কেন? ওইটা আপনার রক্ত। আর শাশুড়ির ঘরে সহ্য করতে পারেন না কেন? ওইটা আপনার রক্ত নয়। এই মাইন্ডসেট চেঞ্জ করেন। শাশুড়িকে একদম নিজের মায়ের মতো দেখবেন। শাশুড়ি ওল্ড জেনারেশন, আপনি নিউ জেনারেশন। আপনার শাশুড়ির চাইতে আপনাকে আরো বেশি স্মার্ট হতে হবে, তবে আপনি সাংসারিক জীবনে সুখী হতে পারবেন। ঠিক কিনা বলেন? অনেক মেয়ে শাশুড়ির জ্বালায়, যন্ত্রণায় সংসার ছেড়ে দেয়, কিন্তু তাকে কৌশলী হতে হবে, স্মার্ট হতে হবে, বুঝতে হবে এই বাড়ি হোক আর সেই বাড়ি হোক, উভয় জায়গায় মায়ের সঙ্গে ঝগড়া আছে না নাই? টেক ইট ইজি, মেক ইট ইজি। আপনি আপনার হাজব্যান্ডের সমস্ত রিলেটিভসদেরকে যতটুকু পারা যায় সম্মান করবেন। 5 নম্বর, সর্বশেষ
এটা বলেই শেষ করতে চাই, যদি আপনি সুখী হতে চান হাজব্যান্ডের সঙ্গে আজীবন, পরকীয়া তো অনেক দূরের কথা, পরপুরুষের নামটাও স্বামীর সামনে উচ্চারণ করা যাবে না। আমি কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন? এটা মাথায় রাখবেন। পুরুষ অসম্মান করলে একটা সময়কে মাফ করতেও পারে। পুরুষের বাপের সঙ্গে মায়ের সঙ্গে উঁচু গলায় কথা বললে পুরুষ ক্ষমা চাইলে একটা পর্যায়ে ক্ষমা করতে পারে। কিন্তু আপনি যদি হাজব্যান্ডের সামনে পরকীয়া করে ধরা খান, আপনার নিস্তার নাই, আপনার আর কোনো গতি নাই। বিশ্বাস করেন, এই স্বামী আপনাকে তালাক দিবে, ডিভোর্স দিবে, ছাড়বে, বিচ্ছেদ হবে, এটা 100% গ্যারান্টেড। ঠিক কিনা বলেন? পরকীয়ার কোনো ছাড় নাই, পরকীয়ার কোনো ছাড় নাই। কিন্তু এটা অবাক করা তথ্য দিয়ে শেষ করতে চাই আমাদের আলোচনা আজকে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে হাজব্যান্ড তার ওয়াইফের পরকীয়া মাফ করতে পারে না, কিন্তু ওয়াইফকে আল্লাহ এত ধৈর্য দিয়েছে, এত সবর দিয়েছে যে ওয়াইফ তার হাজব্যান্ডের পরকীয়া ক্ষমা করে আবার সংসার করতে পারে। সুবহানাল্লাহ পড়েন। বাস্তবতা বললাম, বাস্তবতা বললাম আপনাকে। ইভেন অনেক ওয়াইফ জানে যে আমার হাজব্যান্ডের অন্য জায়গায় অ্যাফেয়ার আছে, জানে, জানে, সে সব জানে, কোথায় অ্যাফেয়ার তাও জানে, তার চ্যাটিং আছে তার কাছে, সে জানে আমার হাজব্যান্ড অন্য জায়গায় প্রেম করে আমাকে বাদ দিয়ে, তবুও সে চুপ থাকে। জাস্ট একটাই কারণ, কারণ সে তার সংসারটা ভাঙতে চায় না, সে তার সংসারটা আজীবন করতে চায়। ঠিক কিনা বলেন? নারী চরিত্রহীন হলে পুরুষ টিকতে পারে না, বাট পুরুষ চরিত্রহীন হলে নারী আজীবন টিকে যায়। নারীর মধ্যে আল্লাহ সে শক্তি দিয়েছে, সে সবর দিয়েছে, সে ধৈর্য দিয়েছে। আল্লাহ প্রত্যেকটা নারীকে বোঝার তৌফিক দান করুক। পরে সবাই আমিন।